सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও আমরা নতুন একটা জবের নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যাকে শর্টে বলা হয় ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজন, ত্রিপুরা সেন্টার, লেম্বুঝরা। তো বন্ধুরা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা জব অপরচুনিটির মধ্যে চলে যাচ্ছি। জব অপরচুনিটি থেকে প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব এবং এক এক করে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি আমরা এও ডিসকাস করব নতুন জবের জন্য যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে এবং আমরা কিভাবে সেই জবের জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলি বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা এক এক করে ডিসকাস করব। তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, আপনাদের সমস্ত কোয়ারিগুলো আনসার এর মধ্যে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা নোটিফিকেশন আমরা ডাউনলোড করে নিচ্ছি। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজন, ত্রিপুরা সেন্টার, লেম্বুঝরা, 799210 ওয়েস্ট ত্রিপুরা। বন্ধুরা, তার মধ্যে যে নোটিফিকেশনটা এসেছে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করে নিচ্ছি। এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাপিয়ার ফর ওয়াক-ইন ইন্টারভিউ ফর দ্য ফলোইং পোস্ট টু বি হেল্ড ইন দ্য অফিস অফ দ্য জয়েন্ট ডিরেক্টর ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজন, ত্রিপুরা সেন্টার, লেম্বুঝরা, ত্রিপুরা, অ্যাট সকাল 11টায় অন 22 জানুয়ারি 2019। তার মানে হচ্ছে বন্ধুরা, যে সমস্ত পোস্টগুলোর জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে সেটার জন্য কিন্তু ওয়াক-ইন ইন্টারভিউ হবে এবং যে ওয়াক-ইন ইন্টারভিউ ভেন্যুটা দিয়েছে সেটা হবে টু দ্য জয়েন্ট ডিরেক্টর ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজন, ত্রিপুরা সেন্টার, লেম্বুঝরার মধ্যে। আর ইন্টারভিউ ডেটটা রয়েছে 22 জানুয়ারি 2019 এবং ইন্টারভিউ শুরু হবে সকাল 11টা থেকে। তাহলে বন্ধুরা আমরা এক এক করে পোস্টের ডিটেলস নিয়ে আলোচনা করে নিচ্ছি। সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে সিনিয়র রিসার্চ ফেলো, যাকে শর্টে বলা হয় SRF। সেখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে একটা। তারপর আমরা আলোচনা করে নিচ্ছি নেম অফ দ্য প্রজেক্ট, মানে যে প্রজেক্টের আন্ডারে এই জবটা নেওয়া হচ্ছে সেটা NICRA, ন্যাশনাল ইনিশিয়েটিভ অন ক্লাইমেট রিসাইলেন্ট এগ্রিকালচার। তো আমরা কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করে নিচ্ছি। মাস্টার ডিগ্রি ইন ভেটেরিনারি, অ্যানিম্যাল সায়েন্স অর রিলেটেড সাবজেক্ট উইথ 4 to 5 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি। তার মানে হচ্ছে মাস্টার ডিগ্রি যদি আপনার ভেটেরিনারি বা অ্যানিম্যাল সায়েন্স এর মধ্যে থাকে তাহলে তো অবশ্যই আবেদন করতে পারেন, বা আপনার যদি রিলেটেড সাবজেক্টের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাচেলার ডিগ্রি ডিউরেশনটা 4 থেকে 5 বছর হতে হবে, প্লাস 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি উইথ প্রফেশনাল মাস্টার ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। নেক্সট কোয়ালিফিকেশন দিয়েছে মাস্টার ডিগ্রি ইন জুওলজি উইথ নেট কোয়ালিফিকেশন অ্যান্ড 2 ইয়ার্স রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এজ লিমিট দিয়েছে মেনদের জন্য 35 এবং ওমেনদের জন্য 40। তারপর আমরা আলোচনা করে নিচ্ছি স্যালারি নিয়ে। সেক্ষেত্রে আপনাদের ইনিশিয়ালি 25,000 প্লাস HRA এবং সেটা সেকেন্ড ইয়ারে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। সিরিয়াল নাম্বার 2-এ যে পোস্টটা রয়েছে জুনিয়র রিসার্চ ফেলো, যাকে শর্টে বলা হয় JRF। সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে অনলি 1। প্রজেক্টের আন্ডারে এটা নেওয়া হচ্ছে আইডেন্টিফিকেশন অফ মোস্ট সুইটেবল পপুলেশন অফ রেল প্রোডাক্টিং লেভেলস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া থ্রু এ মলিকুলার অ্যাপ্রোচ। তো সেক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা নিয়ে আলোচনা করে নিচ্ছি। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন প্রফেশনাল কোর্স, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন বেসিক লাইফ সায়েন্স উইথ নেট, গ্রাজুয়েট ডিগ্রি ইন প্রফেশনাল কোর্স উইথ নেট। তার মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি আপনার থাকে প্লাস সেই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি আপনার লাইফ সায়েন্সের উপর হয় উইথ আপনার নেট কোয়ালিফাইড যদি হন তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ডিজারেবল মলিকুলার ল্যাব ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিসার্চ পাবলিকেশনস। তার মানে বন্ধুরা এই পোস্টের জন্য যারাই আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রাভেলের এক্সপেন্সটা আপনাকে নিতে হবে। রেখেছে যে সমস্ত ক্যান্ডিডেট মলিকুলার ল্যাব ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু অলরেডি অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে এজ সেমি রয়েছে
এবং তার পাশাপাশি যে স্যালারি ক্রাইটেরিয়া আছে সেটাও সেম টু সেম রয়েছে SRF এর মতো। থার্ডে রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে পোস্ট রয়েছে অনলি 1, এবং সেক্ষেত্রে যে প্রজেক্টের আন্ডারে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রমোটিং ইমপ্রুভড টেকনোলজি অফ মাইস প্রোডাক্টিং ইন NEH রিজন। আমরা আলোচনা করে নিচ্ছি ব্যাচেলার ডিগ্রি ইন বায়োলজিক্যাল সায়েন্স। যদি আপনার ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, তবে অগ্রাধিকার দেওয়া হবে তাদের কি এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি, ফিল্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড হ্যাভিং নলেজ অফ কম্পিউটার। তবে এই সমস্ত আপনাদের কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এজ সেম টু সেম রয়েছে উপরে দুটোর মতো, বাট স্যালারি যেটা রয়েছে এই পোস্টের জন্য 10,000 টাকা। হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, নং অফ পোস্ট অনলি 1, এবং যে প্রজেক্টের আন্ডার নেওয়া হচ্ছে NMSHE, ন্যাশনাল মিশন অফ সাবস্টেনিং হিমালয়ান ইকোসিস্টেম। কোয়ালিফিকেশনে আমরা আলোচনা করে নিচ্ছি ব্যাচেলার ডিগ্রি ইন বায়োলজিক্যাল সায়েন্স, ডিজারেবল সেমি রেখেছে এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি, ফিল্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড হ্যাভিং নলেজ অফ কম্পিউটার। এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো থাকলে বন্ধুরা আপনারা প্রজেক্ট লিস্টের জন্য আবেদন করতে পারবেন। এজ ক্রাইটেরিয়া সেমি রয়েছে সবগুলো পোস্টের জন্য, বাট এই জায়গার মধ্যে যে স্যালারিটা দেবে সেটা 8,000 পার মান্থ। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কী রয়েছে আমরা দেখে নিচ্ছি। দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি, টাইম বাউন্ড, কন্ট্রাকচুয়াল অ্যান্ড co-terminus nature of specified duration not exceeding the duration of the project। বন্ধুরা এখানে নিরাশ হওয়ার কিছু নেই, এই যে জবগুলো নেওয়া হচ্ছে সেটা কিন্তু টেম্পোরারি বেসিসে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা এই জায়গার মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যেহেতু দিয়েছি আমি একটু আপনাদের বলে দিচ্ছি, 1 মান্থ নোটিসের মাধ্যমে আপনাদের জবটা কিন্তু টার্মিনেট হতে পারে, প্লাস আপনাদের আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর এনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের কারণেও কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দিতে পারে। নেক্সট চলে যাচ্ছি, ক্যান্ডিডেটস ফুলফিলিং দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ আর অ্যাডভাইসড টু প্রডিউস অরিজিনাল সার্টিফিকেটস অ্যালং উইথ দেয়ার বায়োডাটা, 1 পাসপোর্ট ফটোগ্রাফ অ্যান্ড অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেটস এট দ্য টাইম অফ ইন্টারভিউ। ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন সেক্ষেত্রে তারা কিন্তু একটা বায়োডাটা ফরম্যাট নেবেন, প্লাস আপনাদের 1 পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেটস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। মানে ইন্টারভিউর সময় সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু আপনাদের শো করা হতে হবে, প্লাস আপনাদের অরিজিনালটা কিন্তু সাথে করে নিয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি একটা বায়োডাটা ফরম্যাট অ্যাটাচ করে দিয়েছি, আপনারা যদি প্রয়োজন পড়ে তাহলে সেই বায়োডাটা ফরম্যাটটাকে ইউজ করতে পারেন আপনাদের ইন্টারভিউর জন্য। আপনাদের কোনো অ্যাপ্লিকেশন কিন্তু যে ইন্টারভিউ ডেটটা রয়েছে 12টার পরে কিন্তু কোনো কিছু গ্রহণ করা হবে না। আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজনের মধ্যে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে আমরা ডিটেলস এই বিষয়ে আলোচনা করেছি। যদি বন্ধুরা আপনাদের এই নিয়ে কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।